আলোচনা করবো সেটা হলো সূচক। সূচক থেকে ম্যাক্সিমাম পরীক্ষা একটা অঙ্ক আসে, হ্যাঁ। তাহলে আমি একটু বেসিকটা বলে দিই। সূচক আর কিছু না, আমাদের যে বড় বড় রাশি আছে, যেমন আমি যদি কেউ বলে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, এটাকে কিন্তু আমি ধরো এখানে কত আছে, 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার কত হবে, 5। আমি খুব সহজেই এই জিনিসটা কি করতে পারি, লিখতে পারি, তাই না? তাহলে দেখো, আমি মানে ছোটো করে একটা বড় সংখ্যাকে ছোটো আকারে প্রকাশের জন্যই মেইনলি সূচকটা নিয়ে আসি আর কি, হ্যাঁ। সূচক যেমন আমি সূচকটা কেমনে প্রকাশ করব, একটা সংখ্যাকে ক্রমাগত গুণ করি, ধরো 3 × 3 × 3 × 3। এখানে কয়টা 3 গুণ আছে, 4টা। এটাকে আমরা এমনি লিখতে পারি 3⁴, অর্থাৎ 3-এর উপরে 4। এই যে 3⁴ এটাকেই বলা হয় সূচকীয় রাশি বা এক্সপোনেনশিয়াল রাশি। এইটার বেস, এই যে নিচে যেটা থাকবে সেটাকে বলবো বেস বা ভিত্তি, উপরে যেটা থাকবে সেটাকে বলবো সূচক বা কি, পাওয়ার। ওকে, এটা এমনি প্রকাশ হয়েছে, ধরো 3 × 3 যদি থাকে, তাহলে এটা কিন্তু পাওয়ার যদি কিছু না থাকে আসলে 1, হ্যাঁ। তাহলে বেস 1 থাকলে ভাগের ক্ষেত্রে, সরি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। দেখো 3²। এটা দ্বারা বোঝা যায় এখানে আসলে কয়টা 3 গুণ আছে, 2টা 3 গুণ আকারে আছে। তাহলে এইভাবে যদি ধরো 3টা থাকে, 3³ এটা দ্বারা একই জিনিসই বোঝা যায়, 3টা 3 গুণ আকারে আছে। 3⁴ দিয়ে বোঝাচ্ছে কত, 4টা 3 গুণ আকারে আছে। সো আমরা যদি অনেক বড় বড় থাকে এইভাবে না লিখে আমরা ডিরেক্ট এই সূত্রটা মনে রাখবো যে যদি আমার কি থাকে, ধরো এইটা, যদি আমার বেস 1 থাকে তাহলে গুণের ক্ষেত্রে তার পাওয়ারগুলো কি হয়ে যাবে, ডিরেক্ট যোগ হয়ে যাবে, তাই না? এটা জিনিসটা কিন্তু তাই, এখানে 2টা 3 গুণ আকারে আছে, তাই না? এখানে কয়টা, 3টা, দেখো 5টা 3, তাই না? যোগ করো, বেজ 1 থাকলে 5টাই হবে। তার মানে সূচকের রাশি আমাকে অনেক লাইফটা অনেক সহজ করে দিচ্ছে। আর আমি এখানে দেখলাম যে আমার যদি বেজ 1 থাকে, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, ডিরেক্ট যোগ হয়ে যাবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, যদি ভাগ আকারে থাকে, ধরো এরকম আছে 3², এটা কিউব দিলাম, ভাগ কত, 3², তাই না? অর্থাৎ আমরা কি জানি, উপরে 3টা 3 গুণ আকারে আছে, নিচে কয়টা 3 গুণ আকারে আছে, 2টা। কাটাকাটি করো, উপরে কয়টা থাকে, একটা। তো আমি যেহেতু এটা সূচক, আমি বলছি আমার লাইফটা বা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য আমাদের সিম্পল সিস্টেম হলো বেজ 1, কিন্তু অবশ্যই মনে রাখবা বেজ 1। একই বেসের জিনিস তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো, আলাদা আলাদা বেজের জিনিস, মানে 3-এর সাথে তো আর 4-এর কোনো জিনিস কিছু করতে পারবো না, তাই না? তো 3 বেজ 1 থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। দেখো খুব ইজিলি এটা হয়ে যাচ্ছে, তাই না? আমার কথা বুঝছো তোমরা? তার মানে বেজ 1 থাকলে বাঘের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, আর আলাদা থাকলে বাঘের ক্ষেত্রে পাওয়ার, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। আমি একটু সূত্রগুলো লিখতেছি, হ্যাঁ। স্টার্ট। তার মানে আমি 1 নম্বর সূত্র রাখলাম, দেখো বেজ 1 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে গেছে, বেজ 1 গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, তাই না? আর কিছু অঙ্কে এরকম আসে তোমাদের, এরকম যদি থাকে, অথবা এই জিনিসটাকে অনেকে এমনি লেখে এটার উপরে আরেকটা, এইটাও পাওয়ার এটাও পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয়, গুণ হয়। যদি একটার উপরে আরেকটা পাওয়ার থাকে, সাপোজ এইরকম আছে, অথবা এটাকে অনেকে এমনিও লিখে, হ্যাঁ, উপরে, অথবা অনেকে এমনিও লিখে, পাশাপাশি লিখে আর কি, হ্যাঁ। তো পাশাপাশি লিখুক, উপরে লিখুক, তাইলে গুণে, মানে এই ক্ষেত্রে যদি একটার উপরে থাকে পরপর বা একটা পাশাপাশি, তাহলে এই দুইটা জিনিস সবসময় কি করে দিবা, গুণ করে দিবা। 3×2 = 6, 3×2 = 6, 3×2 = 6, 3×6। ওকে, কখনো কি করবো না, যোগ করবো না। অনেকে ভুল করে এটা কি করে ফেলে, যোগ করে ফেলে। তোমাদের একটা পরীক্ষা এরকম আসছিল আর কি, আমি এখানে সূত্র লিখে দিছি তোমাদের একটা পরীক্ষা এরকম আসছিল, a⁵ কত, ধর 6, অনেকে 6×5 কত দিয়ে দিচ্ছে, 11। আসলে হবে এটার আনসার কত, a⁵ কত, 30। মানে এটা a⁵ উপর 6টা স্কোয়ার আকারে আছে। ওকে, মানে এটা স্টার্ট। আর একটা জিনিস মনে রাখবা, যে কোনো জিনিসের সূচক যদি 0 হয় তাহলে তার মান 1। আমি যেখানে সূত্রে নিয়েছি, মানে যে কোনো জিনিসের উপর সূচক যদি 0 থাকে তাহলে মান, তোমাদের অনেক সময় পরীক্ষা আসে 5x⁴ আসছে, অনেকবার বিসিসিও আসছে 1। অনেক যদি এরকম থাকে 3 - 3x, তারপর √4x, এরকম আসছে একটা পরীক্ষা, এটার উপর পাওয়ার কত, 0। মানে যে কোনো জিনিস, হোল জিনিসের উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান কত, 1। এটা কেমনে আসছে তোমাদের একটু দেখাই, যেহেতু এই সূত্রটা তোমাদের অনেক কাজে লাগবে। ধরো আমার এখানে 3² আছে, আমি এটাকে কত দ্বারা ভাগ করতেছি, 3² দ্বারা। অর্থাৎ তাহলে দেখো, এটা কিন্তু আবার পাইবো না যে a⁴ কিছু না, তো এখানে 1 আসলো। তো ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয় না? 3 কত হয়, 0। আসলে কত, 1। কেন 1 হয় দেখো, এটা এরকম না, ভাগের ক্ষেত্রে 3×3, 3×3, কাটাকাটি গেলে কিছু না থাকলে কত থাকে, 1। তাহলে এই ক্ষেত্রে 3 মানে কিছু থাকে নাই, মানে থাকবে কত, ভাগ করার পরে থাকবে কত, 1। অর্থাৎ a⁴ হইল কত, 1।
তাহলে এই সূত্রটা খুবই কাজে লাগে তোমাদের, কিন্তু যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে তার মান কত 1। আর গুণের ক্ষেত্রে এটা মনে রাখবা, ভাগের ক্ষেত্রে এটা মনে রাখবা, আর এই যে উপরে থাকুক বা সাইডে থাকুক জাস্ট গুণ করবা, এখানে যুগের চিন্তাই আনবে না। যুগ তখন করবা যদি আলাদা আলাদা বেস থাকে। ওকে, এক বেসের উপরে যদি থাকে আমি সবসময় কি করব, মানে আমি আবারও বলি, এক বেসের উপরে যদি থাকে আমি কি করব, গুণ। আর যদি আলাদা আলাদা বেসের উপর থাকে তখন আমি যোগ করব। ওকে, এখন আসো এই যে রুট ওভারের মান ধরো 2, এইভাবে যদি সিম্পল একটা থাকে এটাকে বলে স্কোয়ার রুট। এই রুটের মানটা হইলো তার মানে তার উপরে পাওয়ার কত আছে, হাফ। সবসময় মাথায় রাখবা। যদি এখানে কিছু দেয়া থাকে এটা হলো কিউব রুট, যদি কিছু না দেয়া থাকে তাহলে ওটা স্কোয়ার রুট, মানে এই জিনিসটার উপরে পাওয়ার কত আছে, হাফ। আর যদি কিছু দেয়া থাকে মানে ধরো এটা, তাহলে 1/, এত পাওয়ার তার উপরে আছে 1/3, মানে কিউব রুট যেটা বলে 1/3 তার উপরে কি আছে, পাওয়ার আকারে আছে। তার মানে যদি এখন কোনো জিনিসের উপর ধরো এ এর উপর এখানে 4 আছে, মানে এটা রুটের ভ্যালুটা হলো 1/4, তাহলে এ টু দি পাওয়ার কত হবে 1/4। তোমরা আশা করি যে লিখতে পারবে, এটা যদি 5 থাকে তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 1 কত হবে 5। সোজা কথা এখানে রুটের ভিতরে যা থাকবে এই চিপায় তার মানটা তত। আর কিছু না দেয়া থাকলে তার মান কত 2। কিছু যদি না দেয়া থাকে এরকম থাকে তাহলে তার পাওয়ার আসলে কত আছে 2, হাফ। বুঝতে পারছো? তাহলে এই কয়টা জিনিস জানলে তোমরা সূচকের যে কোনো অঙ্ক পারবা। আমি তোমাদের সূচকের কিছু অঙ্ক দেখাই দিচ্ছি। একটা অঙ্ক দেখাই, এরকম আসছে কিউ কিউ এ কিউ, বলছে কত। ওকে, খুব সোজা। দেখো আমি একটু আগেই বলছি যে এই রুটের ভ্যালু কত 1/3, আমি বাইরেরটা রাখলাম, ভিতরেরটা তুলে দিচ্ছি, তাহলে এ কিউব। আর এটার মান কত, এটার পাওয়ারও কত 1/3, কিন্তু দেখো কারণ আমি যে এইটার রুট যদি তুলি তাহলে এটার পাওয়ারটা কত বলছিলাম মনে আছে তোমাদের, এ কিউব। আর এটার পাওয়ারটার এইখানে চলে আসবে 1/3। আমি যদি সিম্পল শুধু এ দিয়া করি, দেখো এ, তাহলে একটু আগে তোমাদের দেখাইছিলাম এ 1/3। আর এটা তো পাওয়ার আগে থেকে 3 আছে, পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হবে সিম্পল। তাহলে এটা কি যাবে, কাটা যাবে। তাহলে এ টু দি পাওয়ার 1 মানে এ। তাহলে এটার মানটা কত, এখন ভিতরটা তো আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু এইটা এই রুটের মান কত 1/3, মানে এর উপরে পাওয়ার থাকবে 1/3। এই যে দেখো আনসার চলে আসছে খুব ইজিলি। এই অঙ্কটা অনেকবার আসছে তোমাদের। আরও শর্টকাটে যদি তোমরা করতে চাও কেমনে করবা দেখাই আমি তোমাদের। জাস্ট মনে রাখবে এটার মান কত 1/3, এটার মানও কত 1/3, রাইট? তার মানে তো এইটার জন্য একবার 1/3 গুণ হবে, পাওয়ার তো একটার উপরে থাকলে সবগুলা কি হয়, গুণ হয়। বেসটা রাখবা তার যা আছে তাই, জাস্ট গুণ আকারে ওই পাওয়ারগুলো লিখে যাবো 1/3 ইন্টু 1/3, তাহলে এ টু দি পাওয়ার 1/3 থাকবে। আমার কথা বুঝছো না বুঝো নাই তোমরা? আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যদি এইরকম থাকে 4, তাহলে একটা জিনিস দেখো 4 যা আছে তাই, এই রুটের মান কত হাফ, তাহলে 4 টু দি পাওয়ার হাফ। সিমিলারলি এই রুটের মান কত 1/3। ওকে, বা একটা করে একই জিনিস, মানে তুমি পাওয়ারগুলো জাস্ট তার এক পরে কী থাকবে, গুণ আকারে থাকবে 1/2 1/3 হিসাবে, তাই না? এখন দেখো তাহলে কত আসে 4 টু দি পাওয়ার 1/6, যা আসে তাই আনসার। ওকে, বা অনেকে যদি আরেকটু সিম্পল স্কোয়ার করে সেটা অন্যরকম। হ্যাঁ, তো আশা করি এটা পারবা তোমরা। এখন আরেকটা অঙ্ক দেখো যেগুলো আসে পরীক্ষায়, আমি অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি। √3 ইন্টু √5 টু দি পাওয়ার কত 4, এই অঙ্কগুলো খুব বেশি আসে। এইভাবে যদি থাকে, আমার সূত্রটা কি, যদি এইরকম থাকে, আমরা তো যে বীজগণিতে পড়ে আসছি mn স্কোয়ার মানে কত m স্কোয়ার ইন্টু কত n স্কোয়ার, অর্থাৎ আলাদা আলাদা গুণ করলেও যা একসাথে গুণ করলেও কি হয় তাই হয়, তাই না? দেখো কেমনে হয়, 6 স্কোয়ার মানে কত 36। আর কেউ যদি লাগে 2 ইন্টু 3 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার কত 4 ইন্টু 9, 4 নং 36। অর্থাৎ একটা সংখ্যাকে আলাদা আলাদা করলেও যা একসাথে করলেও কি আসে, একই আসবে, তাই না? আলাদা আলাদা করতে পারে। তাহলে এইটা দেখো, আমি এই রুটের ভ্যালুটা কত বলছিলাম তোমাদের মনে আছে? যদি কিছু না থাকে তাহলে এই রুটের পাওয়ারটা কত হবে, এ টু দি পাওয়ার কত হবে হাফ, তাই না? তাহলে আমি এখানে কত লিখতে পারি দেখো তো, 3 টু দি পাওয়ার কত হাফ ইন্টু এই রুটের ভ্যালু 5 এর উপরে পাওয়ার কত যাবে হাফ, উপরে আছে কত 4, তাই তো? তাহলে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, যেহেতু আমি দেখাইলাম না mn টু দি পাওয়ার 4 যদি থাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা হবে, m টু দি পাওয়ার 4 ইন্টু কত n টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার হাফ, এটার পাওয়ার কত আসবে 4, 5 টু দি পাওয়ার হাফ, এটার পাওয়ার কত আসবে 4। তাহলে কাটাকাটি গেলে কত, এটা তো নিচে এটা উপরে 2, মানে এখানে 3 স্কোয়ার থাকবে ইন্টু এখানে কত থাকবে 5 স্কোয়ার, অর্থাৎ 3 3 9 ইন্টু 25, অর্থাৎ 225। এখন এই অঙ্কটা আরও সহজে করা যায়, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তুমি তো জানোই এটার ভ্যালু কত হাফ, আর ওই যে 4 গুণ আকারে থাকবে, এটার ভ্যালু কত হাফ রুটের কারণে, আর ওই যে 4 গুণ আকারে আসবে, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু কত 5 স্কোয়ার, অর্থাৎ 225। ওকে, আশা করি তোমরা একটু প্র্যাকটিস করো,
তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে এই অঙ্কগুলো আরও দ্রুত করা যাচ্ছে। ওকে, এখন দেখো একটা অঙ্ক এরকম আসছে তোমাদের, আমি অঙ্কগুলো জাস্ট দেখাচ্ছি। 2 × 3 2 - 3 ইনভার্স 1। ওকে, এইটার সমান আসছে হট, মানটা বাই করতে বলছে কত, এই উপরে আরেকটা ইনভার্স আছে। এখন দেখো আমি একটু ইয়ে করি, 2 - 3, 2 থেকে -3 গেলে কত থাকে, -1 থাকে, তাই না, ইনভার্স 1, এটা হলো ইনভার্স 1। ওকে, তাহলে 2 - 3 ইনভার্স 1 মানে বোঝায় ওই জিনিসটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। আমি তোমাদের এই ব্যাখ্যাটা দিচ্ছি এখনই, অঙ্কটা দিয়ে আমি দেখাচ্ছি। এই মাইনাসে মাইনাসে জিনিসটা কি হয়ে যাবে, প্লাস। আচ্ছা, এটা এই 2 মাইনাস, উপরে কিন্তু 3 আর নিচে -1, অর্থাৎ মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে ইনভার্স 1, 3 আর 2 5 ইনভার্স 1, অর্থাৎ 1/5। এখন ইনভার্সের জিনিসটা আমি বোঝাচ্ছি তোমাকে, ইনভার্সটা আমি বলা হয় নাই। যদি কোথাও এ ইনভার্স থাকে তার মানে হলো 1/a, যদি কোথাও এ ইনভার্স স্কোয়ার থাকে তাহলে কত, 1/a²। এটা জিনিসটা আসছে কেমনে, ধরো তোমার কাছে এখানে 3টে আসছে আর নিচে কয়টা আছে, 5টা। আমি জানি বাঘের ক্ষেত্রে বেজ যদি 1 থাকে, বাঘের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাইলে এখানে কত আসে, এ ইনভার্স 2, তাই না। আর তুমি জিনিসটা বুঝতেই পারতেছো, উপরে 3টায় নিচে 5টায়, অর্থাৎ নিচে 2টাই এ থাকবে। এখানে মাইনাস মানে কিন্তু ওই মাইনাস না যে এটার মান মাইনাস, এটা জিনিসটা হলো এই ভাগের ক্ষেত্রে নিচে বেশি রয়ে গেছে, ভাগের ক্ষেত্রে নিচে জিনিসটা কি হয়ে গেছে, বেশি রয়ে গেছে। তাই আমরা যখন কোথাও ইনভার্স থাকবে, সিম্পলিফিকেশনের জন্য আমরা এটা শিখছি। এইটা মানে হলো এ ইনভার্স হলো 1/a, এ ইনভার্স 2 হইলো কি তো 1/a²। কেউ যদি লেখে এ ইনভার্স 3 1/a³, আমি সহজে লিখে ফেলবো, তাই না। যে কোনো জিনিস থাকুক, ধরো এরকম থাকলো a + 1/a ইনভার্স 1, তাহলে আমরা লিখতে পারি 1/a + 1/a। ওকে, তো আশা করা যায় এই যে সহজ সহজ অঙ্কগুলো তোমরা এখন ইজিলি কি করতে পারবা, এখন আসো একটু কঠিনগুলো, টাইপ 2, যেগুলো একটু করা লাগে আমি তোমাদের দেখাচ্ছি। 3.3 × 2n - 4 × 2n - 2 ইকুয়াল টু হোয়াট, মান দেয়া আছে তোমাদের, অবভিয়াসলি মান দেয়া থাকবে 2n + 1, বি হইল কত 2n - 1, সি হইল 3, আর ডি হইল 2n, এই 4টা মান দেয়া আছে। এখন দেখো তোমরা যদি এটা ভাঙ্গায় করো, অনেকে সূচক জানো না হয়তো ঠিক মতো, এই সিম্পল সূত্র শিখছো, তো এগুলো সিম্পল সহজ, একদম সহজ কেমনে করবা, একদম শর্টকাট ট্রিক। এই ধরনের যদি মান বের করতে বলে, সমাধান না কিন্তু এক্সের মান না, জাস্ট একটা রাশির মান বের করতে বলো সূচকের, জাস্ট ওইখানে এন এর মান বসায় দিবে। এন এর মান কত বসাবা, 0। এন এর মান এই রাশিতে কত বসাবা, 0। 0 বসাও তো কত হয় বলো তো, 3 × 2^0 না। যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি 0 থাকে তার মান কত, 1। এটা তোমাদের বলতে হবে না, তাই না। তাহলে আমি শর্টকাটে যদি করি তাহলে কত আসে বলো তো, 3 × 1, 2^0 মানে 1, মাইনাস 4 × 2, 0 - 2 মানে এটার মান কত আসবে, 2^-2, রাইট। একটু বুঝছো না, বুঝো নাই। তাহলে এখানে কত থাকে, 3 - 4। আমি একটু আগে দেখাইছিলাম যে a ইনভার্স 2 মানে কত, 1/a²। তাহলে 2 ইনভার্স 2 মানে কত, 1/2²। তাহলে এটা কত হবে, 4 × 1/2²। তাহলে 3 মাইনাস দেখো 4/4, 2² মানে 2 × 4, কাটাকাটি গেলে 3 থেকে 1 গেলে কত থাকে, মানে 3 - 1 2। তো এটার মান কত পাইলাম আমরা, দেখো তো 2। এটার মান কত পাইছি, 2। এখন এন এর মান 0 বসায় এই রাশিটার মান কত পাইছি আমি, 2। একটু বুঝছো। এখন আমি এইখানে মানগুলো বসাবো, কোনটার জন্য 2 পাই। এখন দেখো একে 2 তো এমনি সিরিয়ালি দেয়ই নাই। ওকে, তো এখানে দেখো, এখানে এন এর মান 0 বসাইলে কত হয় বলো তো, 2 0 + 1 মানে 2^1 মানে 2। এখানে দেখো মানে আমার আনসার কিন্তু এইটা হয়ে গেছে। এখানে দেখো 2 0 - 1 মানে 2 ইনভার্স 1, এটা আসবে কিন্তু হাফ, তাই না, 3। এটা 2^0 মানে তো 1 আসবে। তা আমরা তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে কেমনে করছে। আমি আবার একটু শর্টকাটে দেখাচ্ছি, যেহেতু একই টাইপের একটা অঙ্কই দেখাচ্ছি। এইরকম যদি থাকে 2n - 2 ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি কিন্তু আনসারে আর 0 বসে আমি দেখবো কোনটা আসে, তাই না। ওকে, দেখো আমি কিন্তু এখন মুখে মুখে করতেছি, আগের বার তোমাদের একটু দেখাইলাম। এখানেই দেখা যাও 3 2^0 মানে 1, 3 মাইনাস 4, তাই না, ইন্টু 2 ইনভার্স, কিন্তু এটা 0, 2 ইনভার্স 2 মানে কত, 1/4, 1/2²। তাহলে দেখো এখানে 1 থাকবে, 3 থেকে 1 গেলে 2, এটার মান 2। এখানে 0 বসালে 2^1 মানে 2, এটাই হলো আনসার, শেষ।
1 মিনিটে আমার শেষ। এটা বসাইলে কিন্তু 1/2, মানে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা মুখে মুখে এই ক্যালকুলেশনগুলো কী করতে পারবা। তাহলে যদি তোমাদের সূচকে এইরকম রাশি জাতীয় মান দেয়া থাকে, মানে সমাধান মানে সরল করার জন্য আর কি, ইকুয়েশনের জাস্ট কত এক্স সমাধান না, কিন্তু এক্সের ভ্যালু না, তাহলে এটা তোমরা এন এর মান 0, প্রথমে এটাই বসাবো, একটা ভ্যালু পাবা, তারপর এখানে দেখাবো আনসারে কোনটার সাথে মিলে। ওকে, এখন তোমরা বলতে পারো যে স্যার এইটা যদি এরকম দেয়া থাকে, আমি কিন্তু সবটাই দেখাই দিচ্ছি তোমাকে। 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সি এখানে 2টা একটা দেয়াই আছে, আমি এটার মান কত পাইছিলাম একটু আগে 2, এখন এখানে 2 কি আছে, দেয়াই আছে, তাই না? তাহলে একটু হিসাব রাখবা যে এইটা হবে না এইটা হবে, তাই না? এখন তো কনফিউশন চলে আসে। তাহলে একটা জিনিস দেখেন, 2 টু দি পাওয়ার n কয়টা আছে, 3টা। এখানে মিনিমাম কয়টা আছে, 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n, এটা তো টুসকে নিচে আসবে বিয়োগের ক্ষেত্রে, এটা পরে চিন্তা করার দরকার নেই। এখানে 3টা 2 টু দি পাওয়ার n আছে, এখানে কয়টা আছে, 4টা। তার মানে অবশ্যই আমার সমাধানে 2 টু দি পাওয়ার n থাকবেই, তার মানে আমার আনসার হবে এটা। আমি বুঝাইতে পারছি যে 2 হবে না এটা হবে, নর্মালি এরকম থাকে না। যদি থাকে তাহলে দেখো আমার এখানে 2 টু দি পাওয়ার n আছে 3টা, এখানে আছে কয়টা, 4টা। তার মানে অবশ্যই আমার আনসারে কিন্তু n কাটাকাটি যাবে না, nটা থাকবে, সো n যুক্ত রাশি নিব। আর যদি সমান সমান হয়, এখানে 3টা আছে এখানেও 3টা, তাহলে আমার আনসার হবে এটা। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা কিন্তু আমি বুঝাচ্ছি অনেক ডিটেলস করে, যাতে তোমরা ইজিলি কী করতে পারো, বের করতে পারো। যেমন এইরকম যদি দেয়া থাকে 5n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n ইকুয়াল টু হোয়াট। এখানে দেয়া আছে 4, 8, 5, ডি হইল কত, 7, তাই তো? তাহলে আমি কি বলছি, এন এর মান 0 বসাই, দেখো তো এন এর মান 0 বসাইলে 5 টু দি পাওয়ার 0 মানে 5 স্কোয়ার, এটা কত আসে 25, প্লাস এটা কত আসে 35 ইন্টু এন এর মান 0 বলে 5 ইনভার্স কিন্তু 1, অর্থাৎ 1 বাই কত 5, তাহলে এটা কত থাকে 7, অর্থাৎ এই রেজাল্টটা এখানে কত আসে বলতো, উপরে কত আসে 25-এর সাথে কত, উপরে পাচ্ছি 32, নিচে কিন্তু আছে আবার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এনের মান 0 বসাচ্ছি না 4, তাহলে এই রাশিটার মান কত আসে 8, এটা দেখো 8। এখন বলতে পারো যে ভাই এখানে n থাকলো না কেন, দেখো 5টা n নিচেও 5টা n কাটাকাটি চলে যাবে, অর্থাৎ n থাকবে না। আমি বলছি উপরে নিচে যদি সমান সমান n থাকে তাহলে কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে খুব ইজি না, দেখো উইদিন এ সেকেন্ড আমি কিন্তু খুব সহজেই পারবো, তোমরা একটু প্র্যাকটিস করো। 5 স্কোয়ার মানে 25 প্লাস 35 ইন্টু 1/5 হবে 7, তাহলে 25 আর 7 32, আর নিচেও শুধুই 4 থাকবে কারণ এটা তো মান তো 1, তাহলে 4 8 32, আনসার শেষ। ওকে, এখন যদি এইরকম থাকে তোমাদের, দেখো 8x প্লাস 8x প্লাস 8x প্লাস 8x ইকুয়াল টু হোয়াট, তো এটা কিন্তু করতে গেলে অনেক ঝামেলা, তার চেয়ে দেখো এইরকম আনসার দেয়া থাকে তোমাদের, সহজে এইগুলো হয়ে যায়। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ডি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8x। তাহলে আমি বলছি কি এন এর মান 0 বসাও, এখানে ভুল করে না, এখানে কত 8 টু দি পাওয়ার 0, যে কোনো জিনিসের উপর 0 থাকা মানে তার মান কত 1, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, আর এখানে কিন্তু 4টা 0 হবে, 8 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1, মানে এখানে এই রাশিটার মান কত আসবে বলো তো 4, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 4, তো এখানে কিন্তু n বাই x, সরি x এর মান 0 বসাও, 8 টু দি পাওয়ার 0 1, 8 টু দি পাওয়ার 4 হবে। এখন দেখো এখানে মানটা বসাও, কোনটার জন্য আমি 4 পাই, সিম্পল একদম, x এর মান 0 বসালে কোনটার জন্য 4 আসে ওইটাই আমার রেজাল্ট। 16 টু দি পাওয়ার 0 লাভ আছে 1, 16-র উপরে যদি 0 থাকে 1, তো আমার কাটা, আমার 4 আসতে হবে। 4 টু দি পাওয়ার 4x, 4 ইন্টু 0 মানে 0, 4 টু দি পাওয়ার 0 মানে 1, এটা কাটা। এখানে আসো, এটাও 1 আসবে। এখানে দেখো আমি 4 বসাচ্ছি, সরি 0 বসাচ্ছি, 2 টু দি পাওয়ার এটা তো 0 প্লাস 2, তাই না? 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে 2 স্কোয়ার, সমান সমান কত আসে 4, অর্থাৎ আমার আনসার হলো এটা। পারবা এটা? আবার আরেকটা যদি আমি দেখাই তোমাকে, 9x প্লাস 9x, এগুলো পরীক্ষায় আসছে কিন্তু, ইকুয়াল টু হোয়াট। আমি এক অঙ্ক দেখাচ্ছি, তোমাদের কিন্তু অনেক ভাবতে পারো যে এটা আনসার আসছে 27x, বি আসছে 9 টু দি পাওয়ার 3x, সি আসছে 3 টু দি পাওয়ার 3x, ডি আসছে 3 2x প্লাস 1। এখানে n এর মান 0 বসাইলে, x এর মান 0 বসাইলে কত 3 আসবে, 1 প্লাস 1 প্লাস 3, 9 টু দি পাওয়ার 0 মানে 1, অ্যান্ড x এর মান 0 বসাইলে কোনটার জন্য 3 আসে দেখো তো, 27-এর উপরে যদি 0 বসাও 1 আসবে, 9-এর উপরে 0 বসাইলে 1, 3-এর উপরে 0, এখানে 0 বসাইলে দেখো 3 টু দি পাওয়ার 1 মানে 1, শেষ। আশা করো যে এটা পারবে। এখন আসো টাইপ 3 অঙ্ক। আচ্ছা, এখন দেখো যদি সমাধান করতে বলে, হ্যাঁ এই যে দেখো এরকম একটা দিয়ে দিল, বললো যে x এর মান কত, তাই না? যে 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার হলে x এর মান কত।
তাই না? আমি কিন্তু এখানে ব্যাক ক্যালকুলেশন অঙ্ক করতেছি, আমি যে এই মানগুলো বসায় দেখতেছি কোনটার জন্য সত্য। তাহলে দেখো আমি জানি যে একটা সমীকরণ যদি শুদ্ধ হইতে হয়, তাই না, তাহলে আর বাম পাশ আর ডান পাশ এক্সের যে কোনো মানের জন্য আর বাম পাশ আর ডান পাশ কী হইতে হবে, সমান হইতে হবে। তার মানে এটা দেখো 3x - 8 = কত, 9। আমার কথা বুঝছো? তার মানে দেখো ডান পাশে যদি 9 হয়, 3² মানে 9, বাম পাশেও কি সবটার যোগফল কত হইতে হবে, 9 হইতে হবে। তাহলে এক্সের মানটা বসাও, 7/3 বসাও, 36 × 2, এক্সের মানটা বসাচ্ছি 3 ইন্টু কত, 7/3 -8। তাহলে এটা কাটা, তাই না, -1, তাহলে কত আসে 36 বাই কত 2 ইনভার্স, এখানে কত থাকে দেখো তো, 7 থেকে 8 গেলে -1, 2 ইনভার্স 1 মানে হলো 2, মানে এটা রেজাল্ট আসে 18। এটা কি আমি মানবো, মানবো না। 8/3 হইলেও কি আসে দেখো তো, এখানে যদি আমি 8/3 বসাই তাহলে কিন্তু 3 3 কাটা, 8 - 8 মানে 0, 2 0 মানে 1, তার মানে 36 × 1 36, এক পাশে 36 আরেক পাশে 9, হবে না। 3 বসাই দেখো, 3 3 এর 9 থেকে 8 গেলে কত, 1, তাইলে কিন্তু 36 × 72 হয়ে যায়, হয় না। এখন আসো, তার মানে বুঝতেই পারতেছো আমার একটা বাকি একটা হবে, কেমন হবে দেখো তো, 36 × 2 × 3 × কত 2 -8, আমার এই রেজাল্ট 9 আসতে হবে, তাই না। তাহলে 36 × 2 × 3 দুগুণা কত, 6 থেকে 8, তাহলে 36 × 2⁻², সমান সমান কত হবে, 36 × 2 ইনভার্স 2 মানে কত, 1/2², মনে আছে 1/2² মানে কত, 1⁴, 4 দিয়ে কাটলে 9, অর্থাৎ এটা হলো আনসার। তার মানে তুমি এখন বলতে পারো যে ভাই 4টা করা তো আমার জন্য অনেক কষ্ট, তাই না, আমি তোমার এইভাবে করতে হবে না, তুমি মুখে মুখে বসায় দিবা। তুমি বুঝতেই পারতেছো যে এই রেজাল্টটার মান কত আসতে হবে, ওই পাশে 9 পাইতে হলে এখানে নিচে 4 আসতে হবে, 1/4 পাইতে হবে, তাই না। তাহলে দেখো কেমনে, আমি প্রথমে 7/3 বসালাম, দেখো 7/3, 3 3 কাটা, 7 থেকে 8 গেলে -1, 2 নিচে থাকলে আমার হচ্ছে না, এখানে থাকবে 2 নিচে, শুধু উপরে 72 হবে না। 3 বসালে তো 3 3 থেকে কিন্তু আবার 72 হচ্ছে না, 2 বসালে হয়ে যাবে। ওকে, এখন দেখো এইটা ব্যাক ক্যালকুলেশন করতেছি, কিন্তু তোমার এখানে দেয়া আছে 25⁻2x + 3 = 5⁻3x + 6 হলে x = কত, মান দেয়া আছে কত, a এর মান 0, b এর মান 1, c এর মান 2, d এর মান ধরো 4। তাহলে দেখো খুব সিম্পল, আমি জানি যে বাম পাশে যা ডান পাশে তাই হইতে হবে। ওকে, তাহলে দেখো 0 বসাচ্ছি, তো 25⁻, এটা তো 0ই হবে, 25³ সমান সমান কত হবে, 5⁻, কত 6, অর্থাৎ এখানে যদি আমি 25³ পাই, এখানে কত হবে 5 এটা তো 0, 5⁻6। এটা মনে রাখবা যে এইটার কি 25³ মানে কত, 25 × 25 × 25, তাই না, মানে 5² × 5² কত 5², অর্থাৎ যোগ হয় 5⁻6, মানে এইটার এটা আনসার সমান, শুদ্ধ। অনেক সময় প্রথমটাই আনসার চলে আসবে। এখন দেখো এটা আরও শর্টকাটে মনে রাখার সিস্টেম হইল, আমি এখানে কত পাচ্ছি 25³ না, আর এখানে কত পাচ্ছি, ডান সাইডে কত পাচ্ছি, 0 বসালে 5⁻6, এটা মনে রাখবো, এটার মানে কত 5² না, তাহলে 3 দুগুণা কত হয়, একটার উপরেই যদি পাওয়ার থাকে, পাওয়ার কি হয়, সবসময় গুণ হয়, অর্থাৎ এইটা সমান। তাহলে আনসার তোমরা ইজিলি কি পেয়ে যাচ্ছ। 1 হইলে কি হয়, 1 হইলে দেখো বাম পাশে 25³, ওকে, সরি 1 হলে বাম পাশে 25 না, 1 মানে 3 2 5, বাম পাশে 25⁵, আর ডান পাশে হবে 5⁵ কত 9, হবে না, ডাবল হইতে হবে, কিন্তু এটার যা এটা ডাবল হইতে হবে, কারণ স্কোয়ার তো একটা গুণ হবে। তার মানে এটা গেল একটা, এটা তোমরা পারবে। এখন লাস্ট অঙ্কটা দেখো, তোমাদের দেখাই দিচ্ছি, এটা পরীক্ষায় আসছে, x³ - 0.001 = 0 হলে তোমারে বলছে x² এর ভ্যালুটা বাইর করতে, দেয়া আছে যেই জিনিসগুলো। হ্যাঁ, এখন দেখো x³ মাইনাস এই 0.001 মানে কত লিখতে পারি আমরা বলো তো, 1 / কত 1000, সরি এটা মাইনাস দেয়া আছে তোমাদের পরীক্ষায় আসছিল, x ইনভার্স। হ্যাঁ, তো x ইনভার্স 3 মানে কত, 1/x³ সমান সমান কত 0, এরকম যদি থাকে ডিরেক্ট করে নিবা। তাহলে কত থাকে দেখো তো, আমি ওইটা 1/x³ সমান উভয় সাইডে নিয়ে গেলাম মাইনাস দিয়ে 1000, তাহলে কত আসে, ইনভার্স করলাম, অতএব x এর মান কত আসে 10, কিউব রুট করলে 1000 কিউব রুট মানে 10, তাহলে x² এর মান কত 100। আশা করি সূচকের এই অঙ্কগুলো যদি করো, তোমাদের যে মানগুলো দেয়া থাকবে ওই যে এরকম যদি থাকে 2 × 2n, এরকম সিম্পলিফিকেশন করার জন্য বলে যদি, তাহলে n এর মান 0 বসাবা, এখানে কত আসে, আর আনসারে কোনটার সাথে 0 বসালে মিলে ওটা বসাই দিবা। আর তুমি সমাধান করতে বলে ব্যাক ক্যালকুলেশনে যাবা কোনটার জন্য তোমার, তবে তার আগে তোমরা এই জিনিসগুলো মনে রাখবা, 0 বসাইলে কত হয়, তারপরে ধরো 2² কত, 2 ইনভার্স -2 কত, এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করো তোমাদের হাতে চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল।